আমি যে এতদিন স্বপ্নের তাবির দিয়েছি, সবথেকে ভয়ঙ্কর স্বপ্নের তাবির আমি আজকে আপনাদেরকে জানাবো। হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করতেছেন, বিশ্ববিখ্যাত হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি উনার কিতাবে লিপিবদ্ধ করেছেন। উনি বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি 3 ধরনের স্বপ্নে দেখে, তাহলে যেন সে ভেবে নেয় যে তার দুনিয়ার আর সময় নাই, দুনিয়াতে আর থাকতে পারবে না, তার টিকিট কনফার্ম হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে তাকে ডাক দেওয়া হবে, আর বেশি সময় নাই। এই 3টি ধরনের স্বপ্নে যদি আমি আপনি দেখি, 1 নম্বরে হলো হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে স্বপ্নে দেখতেছে যে সে মানুষকে ডাকতেছে আর মৃত ব্যক্তি তার ডাকের সাড়া দিতেছে। হ্যাঁ, মৃত ব্যক্তি যদি আপনি আমার ডাকে সাড়া দেয়, আমি আপনি যদি এরকম স্বপ্নে দেখি, তাহলে আমি আপনার এটা ভাবা দরকার যে আমি আপনার সময় নাই, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এটি কিন্তু আপনি জেনে রাখুন যে আমি যদি কাউকে ডাকতাছি, স্বপ্নে দেখতাছি, আর মৃত মানুষে আমি আপনার ডাকের সাড়া দেয়, জবাব দেয়, আর ওই মৃত মানুষকেও আমরা চিনি না, তাহলে কিন্তু আমি আপনার সময় নাই, আমি আপনার সময় শেষ হয়ে গেছে। এটা কিন্তু আমি আপনার জানা দরকার। কেননা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি ওই কথাটাই ওনার কিতাবে লিপিবদ্ধ করেছেন, যেটা নাকি প্রমাণিত। হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহি আলাই উনি বর্ণনা করেছেন, তার উপরে প্রমাণিত হয়েছে, তার উপরে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবে লিপিবদ্ধ করেছেন। দ্বিতীয় নম্বরে, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতেছে যে কোনো মৃত ব্যক্তির পিছনে পিছনে এরকম ঘরে গেছে, যে ঘর সে চিনে না, এরকম যদি কোনো ব্যক্তি এরকম স্বপ্ন দেখে, তাহলে কিন্তু তারও এটা ভাবা দরকার, তারও দুনিয়ার মধ্যে কিন্তু আর বেশি সময় নাই, টিকিট কনফার্ম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ডাক এসে যাবে। এই জন্যই আমি আপনাকে কিন্তু ইবাদতের মধ্যে বেশি আপনার সময় দিতে হবে, বেশি আমাদের সওয়াবের ঝুলিটা ভরতে হবে। 3 নম্বরে যদি আমি আপনি এরকম ভাবে স্বপ্নে দেখি, কেউ যদি এরকম ভাবে স্বপ্নে দেখে যে কোনো মৃত ব্যক্তিকে বলতাছে, তুমি আমার বাড়িতে আইসো, আমার কাছে আইসো, ওই মৃত ব্যক্তি বলেছে ঠিক আছে আমি আসবো, তাহলে ইয়ার তাবির, ইয়ার দলিল হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি দিয়েছেন হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহ আলাই ওনার রেফারেন্সে, যে তারও বেশি সময় নাই, তারও টিকিট কনফার্ম হয়ে গেছে। এই 3 ধরনের স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে, এই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা দেখে তাদেরকে, এই 3 ধরনের স্বপ্ন কোনো ব্যক্তি যদি দেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের জরিয়া করে স্বপ্নের যুগে দেখাইয়া দিল যে বান্দা, তোর আর বেশি সময় নাই, তুই রেডি হয়ে যা। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই স্বপ্নর ধারাই কিন্তু বান্দা দিগকে অনেক কিছু জানিয়ে থাকেন। স্বপ্নের জরিয়ায় আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়ে থাকেন। হ্যাঁ, স্বপ্নের জরিয়ায় বহুত ধরনের আমি আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সতর্কবাণী দিয়ে থাকেন, কিন্তু আমি আপনি না জানার কারণে এই দ্বারা ফায়দা উঠাইতে পারি না, আর এর দ্বারা লাভবান হতে পারি না। পাশাপাশি হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতাছে কোনো মৃত ব্যক্তিকে, আর ওই মৃত ব্যক্তির পিছনে পিছনে আমি আপনি যাইতাছি, অর্থাৎ স্বপ্নে দেখনেওয়ালা উনি ওই মৃত ব্যক্তির পিছনে পিছনে যাইতাছে, তাহলে উনি বর্ণনা করতেছেন ওই মৃত মানুষটা যদি নেককার আসিল, ওই মৃত মানুষটা যদি আল্লাহর ইবাদত করছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, যে স্বপ্নে দেখে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহে হেদায়েত ইখতিয়ার দিবেন, অর্থাৎ রাহ ইয়াব করবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সিধা রাস্তায় চলাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় আমি আপনাকে চলাবেন, যদি আমরা এরকম দেখি। আর যদি ওই মৃত ব্যক্তিটা আপনার খারাপ ছিল, ফাসিক বদকার ছিল, তাহলে ওই তার আদরটা যে স্বপ্নে দেখবে তার উপরে কিন্তু আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল। পাশাপাশি আবার বলতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতেছে এরকম ভাবেই ওই মৃত ব্যক্তি আপনার ভালো ছিল না খারাপ ছিল জানতাছে না, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেমার দিবেন, আর তারপরে ওই বেমার থেকেও শিফায়াব করে দিবেন। পাশাপাশি হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহ আলাইহি উনি আবার বলতেছেন যে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে স্বপ্নে দেখতেছে যে মৃত ব্যক্তি তাকে ডরাইতাছে, ডর দেখাইতাছে, ধমকাইতাছে যে তুই আয় আমার বাড়িতে, আয় আমার বউলে আয়, আর ওই স্বপ্নে দেখনেওয়ালা না করতে পারে নাই, মানা করতে পারে নাই, তারপরে ওনার পিছনে পিছনে ওনার বাড়িতে চলে গেছেন, ওই মৃত ব্যক্তির বাড়িতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দেখায় দিল যে তোমার বেশি সময় নাই, তুমি
তোমার ব্যাগ ঘুরিয়া বস্তা বেঁধে টুপলা বান্ধো, তোমার আমার কাছে আসতে হবে। আর যদি স্বপ্নে দেখনেওয়ালা ইয়ার উল্টা দেখে, অর্থাৎ মৃত ব্যক্তিকে তার বাড়িতে আনছে, অর্থাৎ যে স্বপ্নে দেখতেছে তার বাড়িতে মৃত ব্যক্তিকে ডেকে এনেছে, তাহলে সে বেমার পড়বে, অর্থাৎ স্বপ্নে দেখনেওয়ালা বেমার পড়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কিন্তু শিফাও করে দিবে। এগুলো আমি আপনার কথা নয়, এগুলো আমি আপনার কথা নয়, আপনি মনে হয় বিশ্বাস নাও করতে পারেন। এগুলো হযরতে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই প্রমাণিত আমলগুলো কোরআন ও হাদিসের রোশনীতে নবুয়তের 46 ভাগের এক ভাগে যে স্বপ্ন আপনার একটি অংশ যে স্বপ্ন প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, যেগুলো স্বপ্ন আসে তার ওই দলিলে কোরআনে হাদিসের রেফারেন্সে উনি ওনার কিতাবে লিখেছেন। ভাই আমি আপনার করার কিছু নেই, এই কিতাবের কথা আমি আপনাদেরকে তুলে শুনাইতাছি। ভাই এগুলো আমার কথা নয়, এগুলো আপনারও কথা নয়, এই কিতাবের কথা আমি আপনাকে কিন্তু মানতে হবে। কেননা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বিশ্ব বিখ্যাত তাবির দেনওয়ালা ছিলেন। হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহ আলাইহি উনি তাবির দেনওয়ালা ছিলেন। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি উনি তাবির দেনওয়ালা ছিলেন। ওনাদের কথাই আমি আপনাদেরকে কিন্তু তুলে শুনাইতাছি। ভাই বোন, এগুলো বিশ্বাস করতে হবে, এগুলো আপনি ইয়াকিন রাখুন, এগুলো আপনি বিশ্বাস রাখুন। স্বপ্ন যে হয়, সত্য যে হয়, এটা কিন্তু আপনার বিশ্বাস রাখতে হবে। পাশাপাশি ইনি আরো বলতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি তাকে বাজারে নিয়ে গেছেন, হ্যাঁ, তাকে মৃত ব্যক্তি স্বপ্নে দেখনেওয়ালা ওনাকে বাজারে নিয়ে গেছেন, তাহলে ইয়ার দলিল ইয়ার তাবির হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিপিবদ্ধ করেছেন। হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহ আলাইহি ওনার কথা যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল কামাই করার তৌফিক দিবেন, আর হালাল কামাই করে বক্ষণ করার জন্য তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি হযরত ইসমাঈল আশআত রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি নিজেকে মুর্দা অর্থাৎ মৃত ব্যক্তির মাঝখানে দেখতেছে, তাহলে ইয়ার তাবির উনি বর্ণনা করতেছেন যে উনি ওই মানুষটা, যে মানুষের স্বপ্নে দেখলো যে নিজেকে নিজে মৃত ব্যক্তির মাঝখানে, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এইটা তৌফিক দিবেন যে উনি মানুষকে ভালো কামের হুকুম দিবেন, খারাপ কাজের দিকে বাধা করবেন, আর মানুষে তার কথাও শুনবেন। আর যদি কোনো ব্যক্তি এইভাবে স্বপ্নে দেখে যে উনি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতেছে যে মৃত ব্যক্তির সাথে ওনার বহুত দুস্থ, মৃত ব্যক্তির সাথে বহুত ভালো একটা আন্তরিকতা, তাহলে ইয়ার দলিল ইয়ার তাবির উনি বর্ণনা করতেছেন যে তিনি সফরে যাবেন, ভ্রমণে যাবেন, ও ভ্রমণে যাওয়ার পরে, সফরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাল দিবেন, মাতা দিবেন, দৌলত দিবেন, আর বিবাহর কোনো মানে বড় পার্টি মধ্যেও উনি দাওয়াত খাবেন। পাশাপাশি হযরত হাফিজ মুআব্বার রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে স্বপ্নে দেখে যে কোনো মুর্দা ব্যক্তির কোনো হিস্সা অর্থাৎ অঙ্গ, হাত পা, আপনার মাথা চুল, কোনো মৃত ব্যক্তির অঙ্গ উনি খাইতাছে, স্বপ্নে দেখনেওয়ালায় উনি দেখতাছে যে কোনো মৃত ব্যক্তির অঙ্গ উনি খাইতাছে, তাহলে ইয়ার দলিল ইয়ার তাবির কিন্তু উল্টা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জমিন থেকে খাজানা দিবেন, অর্থাৎ উনি ফসল যাই করুক জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওইটার দিয়ে মালামাল করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এরকম ভাবে স্বপ্নে দেখতাছে যে উনি কোনো পুরুষ মানুষকে তলোয়ার দিয়ে কাইটা ফেলাইতেছে, তাহলে ইয়ার দলিল কিন্তু উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন উনার ধারা মানুষ বহুত দিনের খেদমত নেবেন, উনার হাতে মানুষের তওবা করবেন, আর উনি মানুষকে খারাপ কাজের থেকে ভালো কামের জন্য আদেশ করবেন। পাশাপাশি হযরত জাফর সাদিক আলাইহি সালাতু ওয়াসসালাম ইনি একজন নবীর থেকে ছিলেন। দেখেন একজন নবীর স্বপ্নের তাবির, একজন নবী তাবির দিয়েছেন, ওই তাবিরটা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে বর্ণনা করেছেন যে হযরত জাফর সাদিক আলাইহি সালাতু ওয়াসসালাম উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখনেওয়ালা স্বপ্নে দেখতেছে যে মুর্দা ব্যক্তি তাকে রাহনুমাই করতেছে, অর্থাৎ মুর্দা ব্যক্তি ওনাকে নিয়ে যাইতেছে, যে চলো রাহবরি করতেছে, জামাতের মধ্যে যেরকম ভাবে রাহবরি করা হয়। জামাতে যাওয়ার পরে আপনি যদি জামাতে যায় থাকেন তাহলে অবশ্যই জানবেন, জামাতে যাওয়ার পরে যে একজন মানুষ যে রাহবর করে নিয়ে যায় আপনার এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, এরকম ভাবে কোনো মুর্দা ব্যক্তি যদি ওনাকে রাহবরি করে উনি দেখতেছে, তাহলে তো আলহামদুলিল্লাহ শরীয়ত হিসাবে, শরীয়তের বিধান হিসাবে উনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহর তৌফিক দিবেন। আশা করি বহুত দামি দামি কথা আমি আপনাদেরকে শেয়ার করেছি, আপনিও এই ভিডিওটি অপর ভাইদেরকে শেয়ার করে দিবেন, যাতে করে এই 3টি স্বপ্নে যদি তারা দেখে তারা যেন সতর্কবাণী হয়ে যায়, তারা যেন নামাজের দিক দিয়ে আগ্রহিত হয়, তারা যেন ইবাদতের দিক দিয়ে আগ্রহিত হয়, তারা যেন সদকা খায়রাতের দিক দিয়ে আগ্রহিত হয়, আপনিও সব পাবেন।
এই জন্য আপনি দয়া করে ভিডিওটি শেয়ার করে দেন, আপনি অবশ্যই সওয়াব পাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।